যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তার কারণ হলো আমার এই চ্যানেলে প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের মতো পরীক্ষার প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করা হয়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, একটি পূরণবাচক শব্দ কি? উত্তরটি হলো সরস একটি পূরণবাচক শব্দ। নেক্সট প্রশ্ন, মার্জনা শব্দটির পদান্তর কি হবে? উত্তরটি হলো মার্জিত। মার্জনা শব্দটির পদান্তর উত্তরটি হলো মার্জিত হবে মার্জনা শব্দটির পদান্তর। নেক্সট প্রশ্ন, রুদ্ধ শব্দটির পদান্তর কি হবে? উত্তরটি হলো রোধ হবে রুদ্ধ শব্দটির পদান্তর। উত্তরটি হলো রোধ হবে রুদ্ধ শব্দটির পদান্তর। নেক্সট প্রশ্ন, কোনটি অগ্নি শব্দটির সমার্থক শব্দ নয়? উত্তরটি হলো ময়ূক। অগ্নি শব্দটির সমার্থক শব্দ নয়। উত্তরটি হলো ময়ূক। অগ্নি শব্দটির সমার্থক শব্দ নয়। নেক্সট প্রশ্ন, রথকে দেখা সমান রথ দেখা এটি কী ধরনের সমাস? এটি হলো তৎপুরুষ সমাস। রথকে দেখা সমান রথ দেখা এটি তৎপুরুষ সমাস। নেক্সট প্রশ্ন, কোন দুটি নাসিক্য বর্ণ? কোন দুটি নাসিক্য বর্ণ? উত্তরটি হলো দন্তন্য ম এই দুটি নাসিক্য বর্ণ। উত্তরটি হলো দন্তন্য ম এই দুটি নাসিক্য বর্ণ। নেক্সট প্রশ্ন, প বর্গের প বাদে অন্য দুটি বর্গ কি হবে? উত্তরটি হলো প ভ হবে প বর্গের প বাদে। উত্তরটি হলো প ভ হবে। নেক্সট প্রশ্ন, ছি এটি কী ধরনের অব্যয়? উত্তরটি হলো অনম্বয়ী অব্যয়ের নাম হলো ছি। উত্তরটি হলো অনম্বয়ী অব্যয়ের নাম হলো ছি। নেক্সট প্রশ্ন, স্বরবর্ণের মোট সংখ্যা কটি? উত্তরটি হলো 12টি স্বরবর্ণের মোট সংখ্যা। উত্তরটি হলো 12টি স্বরবর্ণের মোট সংখ্যা। নেক্সট প্রশ্ন, অংশ শব্দটির পদান্তর করলে কি হবে? উত্তরটি হলো আংশিক হবে অংশ শব্দটির পদান্তর করলে। উত্তরটি হলো আংশিক হবে অংশ শব্দটির পদান্তর করলে। এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের কম্পিটিটিভ এক্সামের ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানান। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য